নমস্কার। অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু আপডেট যা 2023 সালের জন্যই আজকে আমি আপনাদের সামনে এই ভিডিওতে পরিবেশন করব। আমি প্রত্যেক দিন আপনাদের সামনে অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত যা যা খবর আছে সব ভিডিওই পরিবেশন করি। তাই এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে কোনো খবরাখবর দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন বেলটি অন করে। যাই হোক, সরাসরি চলে আসি মূল আলোচনাতে। আজ 23শে ডিসেম্বর, আগামীকাল প্রাইমারি টেট পরীক্ষা 24শে ডিসেম্বর। আমি যেমনটা বলেছিলাম 22শে ডিসেম্বর পর্যন্ত অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত যদি কোনো আপডেট না আসে তাহলে হয়তো 2023 সালের জন্য আর কোনো আপডেটই আসবে না, আর সেই দিকেই মনে হচ্ছে আজকের দিনে যাচ্ছে। তবে আজকের এই ভিডিওতে আমি এছাড়াও বেশ কিছু আপডেট বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যেটা একজন শিক্ষক পদপ্রার্থী হিসেবে আপনার অতি অবশ্যই জানা উচিত। প্রথমেই বলি, অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টি যত দিন যাচ্ছে জটিল হচ্ছে। আমি বেশ কিছু সূত্র থেকে একটি বিষয় জানতে পারলাম, এটি আবার কোনো না কোনো কেসের আন্ডারে চলে যাচ্ছে, যেখানে সুপ্রিম কোর্ট থেকে এই কেসটি ঘুরে আবার হাইকোর্টে এসেছে এবং সেখানে আবার কেস নাম্বার পড়ছে এবং আগামী 15ই জানুয়ারির দিকে মোটামুটিভাবে বলা যাচ্ছে এই কেসটি কিন্তু কোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে পারে। সুতরাং এই 15 তারিখ পর্যন্ত অর্গানাইজার শিক্ষক পদপ্রার্থীদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই নেই। কিন্তু বিভিন্ন জল্পনা চারদিকে কিন্তু ছড়িয়ে রয়েছে। কেউ খবর দিচ্ছে এখনো এবছর হতে পারে, আবার কেউ খবর দিচ্ছে 15ই জানুয়ারির আগে কোনোভাবেই সম্ভব নয়। এই সমস্ত খবরে কিন্তু মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আমাদের মধ্যেই বিভিন্ন সাবস্ক্রাইবার ভাই দিদি দাদারা বারবার জানতে চাইছেন অর্গানাইজার শিক্ষক নিয়োগের আপডেট কি। কিন্তু প্রকৃত বাস্তব বলতে গেলে অর্গানাইজার শিক্ষক নিয়োগের আপডেট আজকের দিনে দাঁড়িয়ে কোনো নতুন খবর নেই। তবে সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হচ্ছে যে জানুয়ারির 15 তারিখে পর। কিন্তু সে হলেও অর্গানাইজার শিক্ষক নিয়োগের যে প্রত্যেক দিনের আপডেটের বিষয়, সেখান থেকে আমি জানতে পাচ্ছি যে অর্গানাইজার শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কিন্তু দ্রুত থেকে দ্রুততর এগুতে শুরু করেছে। যেভাবে আমাদের রাজ্য সরকার প্রশাসন যেভাবে ডিএ নিয়ে সমস্যায় বর্তমানে পড়ে আছে, সেই চিত্র গতকাল, আজ এবং আগামীকাল এই 3 দিন ধরে আপনারা সরাসরি হয়তো অনেকেই নবান্ন সামনে থেকে সেই বাস স্ট্যান্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিষয়টিও কিন্তু এই রকমই জর্জরিত হয়ে দাঁড়িয়ে আছে। যে যাই বলুক না কেন, অর্গানাইজার শিক্ষক নিয়োগের আপডেট প্রতি মুহূর্তে কিন্তু পিছিয়ে যাচ্ছে। যেখানে একটি কেস নাম্বার দিয়েও তারপর বিভিন্নভাবে একটার পর একটা কেস নাম্বার কিন্তু পিছিয়ে যায়। সেক্ষেত্রে বলাই যাচ্ছে যে এই নিয়োগটা কিন্তু অত্যন্ত জটিল জায়গায় পৌঁছে গেছে। আমি প্রত্যেক দিন আপনাদের সামনে কোনো না কোনো বক্তব্য নিয়ে চলে আসি। তাই যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই সঙ্গে থাকার বারবার অনুরোধ করছি। কারণ যখনই যা খবর পাবো, হয় ভিডিওর মাধ্যমে না হয় লাইভের মাধ্যমে আপনাদের সামনে আমি সৌরভ উপস্থিত থাকি। এখন অর্গানাইজার শিক্ষক নিয়োগ নিয়ে বহুজনের বহু মতামত রয়েছে। অনেকে বলছে এই নিয়োগ কোনো দিন হবে না, কিন্তু আমি যতটা বুঝতে পারছি, আমার যতটা সেন্স কাজ করছে, এই নিয়োগ মাস্ট হবে, অবশ্যই হবে। কিন্তু এই নিয়োগে হয়তো সময় লাগবে, দেরি হবে, কিন্তু এই নিয়োগ অবশ্যই হবে। এর জন্য আপনি অপেক্ষা করুন।
অর্গানাইজার শিক্ষক নিয়োগ একদিন হতেই হবে। আমরা দীর্ঘদিন ধরে এই অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিভিন্ন খবরাখবর আপনাদের সামনে পরিবেশন করছি এবং চাইছি অবশ্যই একদিন না একদিন এই নিয়োগ আপনাদের সামনে আসবেই, কিন্তু সেটা এখন সময়ের অপেক্ষা। অর্গানাইজার শিক্ষক নিয়োগ যারা বলছেন হবেন না, আমি জানি না কিভাবে বলছেন, কিন্তু বিভিন্নভাবে আমি খোঁজ খবর নিয়ে যা দেখছি এই নিয়োগ রাজ্য সরকারকে একদিন দিতেই হবে। সেই দিনটার জন্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এটা আপনাদের প্রাপ্য অধিকার। কেন আপনারা সেই অধিকার বুঝে নেবেন না? আজকের দিনের পরিস্থিতি খারাপ বলে কি প্রত্যেক মুহূর্তে কি আপনি সেই একই চিন্তা করবেন? তাই না? তাই অর্গানাইজার শিক্ষক নিয়োগ সংক্রান্ত অবশ্যই কোনো না কোনো ভালো খবর আগামী দিন আমরা পেতে চলেছি এবং এই নিয়োগ কিন্তু অবধারিত হবে। হয়তো কিছুদিন দেরি হতে পারে বা কিছুদিন কম দেরি হতে পারে, কিন্তু এই নিয়োগ কিন্তু আপনাদের সামনে আসবেই আসবে। তার জন্য কিছু সময় ব্যয় হতে পারে আপনার জীবনে, কিন্তু নিয়োগ হবে না এটা কিন্তু বলা যাবে না। অর্গানাইজার শিক্ষক নিয়োগের বিভিন্ন পদক্ষেপ এগিয়ে গিয়েও আবার পিছিয়ে গেল। সুতরাং কিচ্ছু করণীয় নেই, আমাদের সেই দিনটা পর্যন্ত অবশ্যই ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, যে দিনটা পর্যন্ত সঠিক আমরা কোনো নোটিফিকেশন পাচ্ছি না। দেখুন, আপনি একজন শিক্ষক পদপ্রার্থী, আমিও একজন শিক্ষক পদপ্রার্থী, কিন্তু পশ্চিমবঙ্গের মতো জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যা বর্তমান রাজনৈতিক প্রশাসনিক অবস্থা, সেখানে কিন্তু আপনারা দেখছেন চারদিকে আগুন জ্বলছে। তাই ধৈর্য ধারণ অবশ্যই দরকার, আর ধৈর্য ধারণ করলেই আপনি একদিন কিন্তু এই অর্গানাইজার শিক্ষক নিয়োগের অবশ্যই কিছু ভালো খবর আপনি পেতে পারেন। আর আমি কিন্তু সেই পথেরই ইঙ্গিত করছি আপনাদের সামনে। তাই যারা ধৈর্য ধারণ করবেন একদিন কিন্তু সফলতা পাবেন, আর যারা এই খবরাখবরগুলি রাখবেন না তারা কিন্তু অবশ্যই মিশে যাবেন। আপনি যা কাজ করছেন, যে অবস্থায় রয়েছেন, সেই অবস্থার তো পরিবর্তন হবে না, কিন্তু যদি নিয়োগটি দেয় তখন যদি খোঁজ খবরটি না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা কিন্তু জর্জরিত হয়ে পড়তে পারেন। তাই অর্গানাইজার শিক্ষক নিয়োগের সঙ্গে সব সময় খেয়াল রাখুন, অবশ্যই আপনার একদিন না একদিন সুফল প্রাপ্তি লাভ হবেই হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আগামী দিনে আমি আপনাদের সামনে অবশ্যই আবার নতুন খবর নিয়ে চলে আসব। খুব তাড়াতাড়ি ফেরত আসছি আগামীকাল। আর অবশ্যই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন। নমস্কার।